वंदे मातरम। वंदे मातरम। भारत माता की जय। भारत सेवाश्रम संघ की जय। মহামুক্তির দিন, বন্ধন মোচনের পাবন দিন আজকে। পরম পাবন ক্ষণ, পরম পাবন দিবস। স্বাধীনতা দিবস শুধু স্বাধীনতা দিবস নয়, শব্দটা খুব ভালো লাগলো, মহামুক্তির দিন। এই মহামুক্তি ভাষাটি ভগবান স্বামী প্রণবানন্দজি সমগ্র বিশ্ববাসীকে প্রদান করেছিলেন। মহামুক্তি, হ্যাঁ, ভারতবর্ষ মুক্তি লাভ করেছিল, শুধুই স্বাধীনতা নয়। আজকে এই পরম পাবন দিনে আমাদের উপাসা দেবী, আরাধ্যা দেবী ভারত মাতা এবং ভারতেশ্বর ভগবান স্বামী প্রণবানন্দজির সুসজ্জিত আসনের সামনে আমরা সবাই উপবিষ্ট। আমরা পাশে পেয়েছি শ্যামপুর কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রীযুক্ত প্রবীর দাস মহাশয়কে। আরো পাশে পেয়েছি নবজীবন উচ্চ বিদ্যালয়ের শ্রীযুক্ত প্রণয় কুমার দে মহাশয়কে এবং সমাজসেবী ডাক্তারবাবু ডাক্তার তাপস কুমার ঘোষ মহাশয়কে। এই তিন ব্যক্তিত্ব সমাজ সেবার সঙ্গে, সমাজের ভাবনার সঙ্গে জড়িত। আমরা ওনাকে পাশে পেয়েছি, ওনাদেরকে হার্দিক উষ্ণতা জ্ঞাপন করি এবং ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা জানাবো যে ছোট আকারে হলেও নিমতা প্রণবানন্দ বিদ্যার্থী ভবনের আমার ছাত্র ভাইয়েরা, আমার অতি প্রিয় ছাত্র বন্ধুরা, যাদেরকে আমি ঘরে ঘরে তো বালিগঞ্জে দেখতেই পাই, তারা এত সুন্দর একটি ছোট আকারে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে। আমি বলছি আমি এখানে আসতে পেরে সৌভাগ্যবান। হ্যাঁ, আমি অবশ্যই সৌভাগ্যবান তোমাদের মধ্যে থাকতে পেরে, আসতে পেরে। আর যারা এখানে আসলেন তাদেরকেও শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি, তাদেরও কল্যাণ হোক, তাদেরও মঙ্গল হোক। স্বাধীনতা দিবস, স্বাধীনতা যার কাছে যেমন ভাবনা, তার কাছে তেমনই সংজ্ঞা, তার কাছে তেমনই ধারণা। স্বাধীনতা সম্বন্ধে আমাদের যে যা যেমন যেরূপ ধারণাই থেকে থাকুক, স্বাধীনতা শব্দটি সাধারণত বন্ধন মুক্তির কথাই সূচিত করে। আজ থেকে ৭৫ বছর পূর্বে ব্রিটিশ শাসনের শৃঙ্খল ছিন্ন করে, ভিন্ন করে ভারত মাতাকে মুক্ত করেছিল সেই সব স্বর্গীয় দেবতাগণ, যারা দেবতা হয়েও মানুষের রূপে জন্মে এসেছিলেন। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়, মানুষ তারা তো না, তারা কেউ মানুষ ছিলেন না। স্বর্গ থেকে সমস্ত দেবতারা অবতীর্ণ হয়েছিলেন বিনয় বাদল দীনেশ, সূর্য সেন রূপে, কানাইলাল রূপে, বাঘাযতীন রূপে। সমস্ত দেবতা কুল এসেছিলেন। যদি না হতেন এইরূপ আত্মত্যাগের অমর ইতিহাস সাধারণ মানুষের দ্বারা কি রচনা করা সম্ভব? আমরা ইতিহাস পড়ি, আমরা ইতিহাস লিখি, ওনারা স্বয়ং ইতিহাস হয়ে গিয়েছিলেন। এটাই ওনাদের সঙ্গে আমাদের সব থেকে বড় পার্থক্য। স্বাধীনতা কি? শ্রী শ্রী গুরু মহারাজ বলছেন বিপ্লবী বন্ধুদের, কিছু কিছু বিপ্লবীদের অনুযোগ, আপনিও কেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যোগদান করছেন না? আপনিও আসুন, ব্রিটিশকে তাড়ানোর জন্য, ব্রিটিশকে উচ্ছেদ করার জন্য আপনিও অস্ত্র ধরুন। গুরু মহারাজ হাসলেন, হেসে বললেন, তোমরা চাও ভারত মাতাকে, দেশ
পরাধীনতা শৃঙ্খল থেকে, ব্রিটিশের পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে আমিও তাই চাই। কিন্তু এর সঙ্গে আরো চাই লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষের দৈনন্দিন জীবনের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি, দৈনন্দিন জীবনের রিপু ইন্দ্রিয়ের দাসত্ব থেকে মুক্তি, হাহাকার যন্ত্রণা নিবৃত্তি। যদি এটা না হয় তবে স্বাধীনতা কি সম্পূর্ণ? তাই গুরু মহারাজ আরো বলছেন, স্বাধীনতা শুধু রাষ্ট্র নিয়ন্ত্রণের অধিকার নয়, সাথে সাথে আত্মনিয়ন্ত্রণের অধিকার। একটা রাষ্ট্র কিন্তু সমাজকে নিয়ে, সমাজ পরিবারকে নিয়ে, পরিবার মানুষগুলোকে নিয়ে। যদি ব্যক্তি স্বয়ং আত্মনিয়ন্ত্রণ করতে না শেখে তাহলে সে কি পরিবারকে নিয়ন্ত্রিত করতে পারবে না, পরিবার স্বাধীন হবে না। যদি পরিবার অনিয়ন্ত্রিত থাকে তাহলে সমাজও অনিয়ন্ত্রিত থাকবে, আর সমাজ যদি অনিয়ন্ত্রিত থাকে তবে রাষ্ট্র অনিয়ন্ত্রিত থাকবে। তাই আত্মনিয়ন্ত্রণের দ্বারা যে স্বনির্ভরতা, আত্মনির্ভরতা, এই আত্মনির্ভরতাকে যথার্থ স্বাধীনতা বলা হয়েছে। শ্রী ঠাকুর তাই বলছেন যে যে স্বাধীনতা আমরা প্রাপ্ত হয়েছি তা অবশ্যই স্বাধীনতা, অবশ্যই সৌভাগ্যের। কিন্তু একথা কিন্তু সূক্ষ্মভাবে আমরা বিচার করলাম না যে স্বাধীনতা সংগ্রামী রূপী ওইসব দেবতাগণ যাদেরকে আমরা বিপ্লবী বলছি, তারা কিন্তু আরো কিছু দিয়ে দিয়েছিলেন। তাদের দেশের জন্য প্রাণদানটাকে আমরা দেখলাম, আত্মত্যাগকে দেখলাম, কিন্তু সূক্ষ্ম ভাবনাটা কিন্তু আমরা দেখলাম না। বিপ্লবীরা দেশ থেকে কিন্তু শুধু ব্রিটিশকে তাড়াতেই চায়নি, তার সাথে সাথে বৈদেশিক পরানুকরণবাদ, পরানত মনোবৃত্তিগুলোও তাড়াতে চেয়েছিলেন। যার জন্য আপনারা সবাই জানেন যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেবে পারে, অর্থাৎ স্বদেশী হলেই শুধু চলবে না, স্বদেশী হওয়ার সাথে সাথে এই পরদেশী মোহটাকে ত্যাগ করতে হবে। আমরা পরদেশী মোহের মধ্যে পড়েও থাকবো আর 75 বছর পর বলবো আমরা স্বাধীন ভারতে বাস করছি। এটা কি স্বাধীনতা মানে বিনোদন নয়? স্বাধীনতাকে এন্টারটেইন করা নয়? অবশ্যই তাই। ক্ষমা করবেন আমি একটু কটু কথা বলতে পারলাম, কিন্তু এটাই বাস্তবিক হচ্ছে। ওনারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, জীবনের প্রত্যেকটা অস্তিত্বকে নিগড়ে স্বাধীনতা দিয়ে গেলেন। আর আমরা স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করলাম না, স্বাধীনতার অর্থই বুঝলাম না। ওনারা চেয়েছিলেন আমরা দেশীয় সৃষ্টি, দেশীয় সংস্কৃতি, দেশীয় সভ্যতা, দেশীয় ক্রিয়েশন, দেশীয় সৃষ্টিগুলিকে আমরা অগ্রাধিকার দিই। বিদেশি জিনিসকে বর্জন করার কথা বিপ্লবীরা বলেছিলেন। হয়তো এই 2022 সেটি সম্পূর্ণভাবে সম্ভব নয়, কিন্তু সেই ভাবকে গ্রহণ করতে আপত্তি কোথায়? অর্থাৎ বিপ্লবীরা বলতে চেয়েছিলেন যে তোমরা শুধু ব্রিটিশকেই পাইও না, তোমরা স্বনির্ভর হও। এমন না হয় যে স্বাধীনতা প্রাপ্ত হওয়ার পরেও তোমরা পরাধীন হয়ে গেলে। ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেল, আর ব্রিটিশরা আমাদের দেশের মধ্যে কি রেখে গেল? পাশ্চাত্য ভাব, পাশ্চাত্যের ভোগবাদ, জড়বাদ, যাকে কিনা আজও আমরা ফলো করে চলেছি। ব্রিটিশদের দাসত্ব করছিল তো কি হয়েছে? ব্রিটিশদের সংস্কৃতিকে দাসত্ব করে চলেছি। যদি এই সংস্কৃতির দাসত্বকে ছিঁড়ে আমরা ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারবো, সেটি যথার্থ স্বাধীনতা, সম্পূর্ণ স্বাধীনতা, যে স্বাধীনতার কথা স্বামী প্রণবানন্দজি শিখিয়েছিলেন বিপ্লবীদের। আধ্যাত্মিক চরিত্র গঠন করে দিয়েছিলেন, নৈতিক চরিত্র গঠন করে দিয়েছিলেন, এক সম্পূর্ণ চরিত্র গঠন করে বিপ্লবীদের মধ্যে পরাধীনতার বন্ধন থেকে মুক্ত করার মতো শক্তি সঞ্চার করেছিলেন স্বামী প্রণবানন্দজি মহারাজ। বুঝিয়েছিলেন চরিত্রহীন, উন্মাদগামী, সংযমহীন, ব্রহ্মচর্যহীন, ভোগবাদী, মিথ্যাবাদী মানুষকে দিয়ে আর সমাজকে দিয়ে স্বাধীনতা আসতে পারে না। বিপ্লবীদের আত্মত্যাগের
পশ্চাতে ছিল সম্পূর্ণ এক সংযত পবিত্র জীবন। তাকিয়ে দেখুন প্রতিটি বিপ্লবীর জীবনের প্রেক্ষাপটগুলো একবার দেখুন, স্বাধীনতা সংগ্রামীদের প্রেক্ষাপটগুলো দেখুন। তার সর্বোপরি ছিলেন চরিত্রবান, নিষ্কলুষ, সংযম পরায়ণ এবং সম্পূর্ণরূপে আত্মত্যাগী। তাই তারা কিন্তু বিপ্লব আন্দোলনে লাহোর প্রকারে ঝাঁপ দিতে পেরেছিলেন, যা আমরা ভাবতেও পারি না। দুদিন আগে বালিগঞ্জ প্লেসে আমার সৌভাগ্য হয়েছিল বিপ্লবী বাঘাযতীনের বাড়িতে যাওয়ার। হ্যাঁ, খুব সৌভাগ্য হয়েছিল। দেখলাম একটি আবক্ষ মর্মর মূর্তি বিপ্লবী বাঘাযতীনের, এবং তার বংশের সদস্যরা আজও আছে। একটা কথা সুন্দর করে লেখা আছে মূর্তি তলায়, আমরা মরব দেশ জাগবে। ওনারা দেশের জন্য মরতে পেরেছিলেন, আমরা দেশের জন্য বাঁচতে পারি না। আজ আমরা বলতে পারি না যে আমরা বাঁচবো দেশ জাগবে। ওনারা দেশের জন্য প্রাণ ত্যাগ করতে পারলেন, আর আমরা দেশের জন্য প্রাণটাকে ধারণ করতে পারবো না। আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকাটা তো আমাদের স্বার্থের জন্য হচ্ছে, আমাদের ধান্দার জন্য হচ্ছে, আমাদের অভিসন্ধি পূরণের জন্য হচ্ছে। আমরা কি দেশের জন্য বাঁচতে পারি না? দেশের জন্য মরার মতো কঠিন ব্রত ওনারা তো নিয়ে নিয়েছিলেন, সেটা হয়তো আলাদা নেওয়ার দরকার হবে না। বর্ডার সিকিউরিটি ফোর্সের সীমান্তরক্ষীরা আজও সেই দায়িত্ব পালন করে চলেছেন, তাদেরকে প্রণাম জানাই। কিন্তু কমপক্ষে আমরা নাগরিকরা দেশের জন্য মরতে নাই বা পারে না, কমপক্ষে নিজের স্বার্থান্ততাকে ধিক্কার দিয়ে, নিজের অভিসন্ধি পরায়ণতাকে লজ্জা জানিয়ে কিন্তু দেশের জন্য বাঁচতে পারি না। প্রতিদিন ভগবানের চরণে ফুলের পাতা দিয়ে আমরা নিজেদের কল্যাণ চাই, পরিবারের কল্যাণ চাই, স্বার্থ পূরণ চাই। আমরা কি ভগবানের পায়ে ফুলের পাতা জানিয়ে একবার বলি যে তিন বেলা ঠাকুর তোমার কাছে আমি নিজের স্বার্থের কথা জানালাম, একবেলাও আমি আমার দেশ এবং দেশবাসীর জন্য কিছু চাই? আমার দেশ যেন স্বনির্ভর হয়, আমার দেশ যেন আর বিদেশকে পরাধীন না হয়, আমার দেশ যেন কোন প্রকার ভ্রষ্টাচার দ্বারা অপমানিত না হয়। ঠাকুর আমার দেশের ভ্রষ্টাচার দূর করো, ঠাকুর আমার দেশের অপশক্তি দূর করো, ঠাকুর আমার দেশের মধ্যে ঘটে যাওয়া সন্ত্রাসবাদকে দূর করো, ঠাকুর আমার দেশের মধ্যে ঘটে যাওয়া কলঙ্কিত ঘটনাগুলোর বিনাশ করো। আমরা কি চাই? আমরা চাই না। কিন্তু স্বাধীনতা দিবসের সময় কিন্তু আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করার সময় খুব বড় দেশপ্রেমিক হয়ে যাই, তাই তো? আমরা খুব বড় দেশপ্রেমিক হয়ে যাই। 364 দিন আমরা নিজেদেরই থাকি, আর একটি দিনের সময় আমরা দেশপ্রেমিক হয়ে যাই। এমনটা হলে চলবে না। আমাদের গুরু, আমাদের প্রভু, আমাদের ভগবান নিজের নামে সংঘের নামকরণ করেননি, করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। বলেছিলেন না, আমার নামে নয়, এই বিরাট ভারতবর্ষের নামে আমি আমার সংঘের নামকরণ করব। ভারত চেতনা দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমার আশীর্বাদ শক্তি তারই মধ্যে দেবে যে সমগ্র দেশের জন্য ভাববে, সমগ্র দেশের জন্য কাঁদবে। কত মুক্ত খোলা আশ্বাস তার, অর্থাৎ তার বক্তব্য হোক, তার ভারত শাসন সঙ্গে কেউ দীক্ষিত হোক বা না হোক, যে দেশবাসী সেই স্বামী প্রণবানন্দে, যে ভারতে সেই ভারত সেবাশ্রম সংঘে, যে ভারতবর্ষের হতে পেরেছে সেই ভারত সেবাশ্রম সংঘের সদস্য। কিছুদিন আগে এক ভদ্র জিজ্ঞেস করছিলেন, মহারাজ আপনাদের ভারত সেবাশ্রম সংঘের সদস্য হওয়ার ঠিক মেম্বারটা কি বলুন তো? কোন জায়গায় সই করতে হয়? কোনো কার্ড আছে? মেম্বার কার্ড? হ্যাঁ, আমাদের মেম্বারশিপের একটাই জায়গা, আপনি ভারতবর্ষকে ভালোবাসুন, তাহলেই আপনি ভারত সেবাশ্রম সংঘের সদস্য। তাই অবশ্যই বলবো, স্বাধীনতা আমরা পেয়েছি, তবে কোনটা অংশে? আংশিক রূপে। পূর্ণাংশে স্বাধীনতাকে অর্জন অবশ্যই করতে হবে। কি রূপে? স্বামী বিবেকানন্দজি বলছেন আধ্যাত্মিক মুক্তি ভারতবর্ষের সর্ববিধ মুক্তি এনে দেবে। সামাজিক মুক্তি, পারিবারিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সামরিক মুক্তি, সর্বপ্রকার মুক্তি এবং স্বাধীনতার প্রতিষ্ঠা করতে যখন আমরা ভারতবর্ষকে যথার্থ স্বরূপে, যথার্থ স্বভাবে, যথার্থ রূপে চিনতে পারব, ভারতবর্ষের সঙ্গে অন্য
আমাদের ভারতবর্ষের বিপ্লবীরা ভারতবর্ষকে মাতা সম্বোধন করেছে। ভারত আমাদের কাছে উপাস্যা দেবী হয়ে উঠেছেন। যেরূপে মা দুর্গা, যেরূপে মা কালী, যেরূপে মা সরস্বতী, মা লক্ষ্মী, সেরূপে ভারত মাতা। আমরা আমাদের দেশকে দেবী রূপে অর্চনা করেছি। এটাই আমাদের দেশের সবথেকে বড় বৈশিষ্ট্য। কোন দেশবাসী তাদের দেশকে ভৌগোলিক ভূখণ্ড থেকে অতিরিক্ত কিছুই ভাবেনি, কিন্তু আমরা আমাদের দেশকে গর্ভধারী মাকে ভাবতে পেরেছি। তাই আমাদের বিপ্লবীরা দেশকে স্বাধীন করতে চায়নি, মাকে স্বাধীন করতে চেয়েছিল। আমরা আমাদের কিন্তু মাকে কেন ভালোবাসতে পারলাম না? কেন জানেন? আমরা দেশটাকে না দেশি বলে ভেবে ফেলেছি। দেশটাকে কেবলমাত্র মানচিত্রই ভেবে ফেলেছি। দেশটাকে আমরা জিওগ্রাফি বানিয়ে ফেলেছি। না, কোন সন্তানের কাছে তার মা কখনো মানচিত্র হতে পারে না। তাই আজকে মানচিত্র থেকে বার করে এনে মাকে মায়ের জায়গায় রাখতে হবে। বলো শ্রী গুরু মহারাজ জি কি জয়। ভারত সেবাশ্রম সংঘ কি জয়। ভারত মাতা কি জয়। আত্মবলিদান প্রদানকারী বিপ্লবী রূপী স্বর্গীয় দেবতা ভগবান